মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক আন্তরিক স্বাগতম। তো সকালবেলা থেকে আরেকটা ভিডিও শুরু করছি। এখন যদিও খুব সকাল নয়, অনেকটা বেলা হয়ে গেছে। বাচ্চাদের ছুটি দিয়ে দিয়েছি আর সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন কিছু কাজ আছে, সেগুলো সেরে ফেলবো। যত যা বেডশিট ছিল সে কদিন সব ব্যবহার করা হয়ে গেছে, কাঁচা আর হচ্ছিল না। কদিন টানা বৃষ্টি হলো, একদম মেঘলা যাচ্ছিলই না। তারপরে কদিন আবার রৌদ্র হলো, সে সময় আমাদের সবার শরীর খারাপ হয়ে গেল, জ্বর হলো, যে কারণে আর বেডশিট কাচাই হচ্ছিল না। তো এখন গিয়ে দুটো বেডশিট কেচে দেওয়া হলো, আর কিছু জামা কাপড় ছিল আমার, আর সাথে মেয়ের জামা কাপড় কিছু কাচা হয়েছে, আর কিছু আছে সেগুলো সব চান করার সময় কাচবো। আপাতত এইগুলো শুকিয়ে নিই, এত রৌদ্র হচ্ছে যে ভাবলাম তাহলে এগুলো কেচে মেলে দিই, না হলে পরে দেখা গেলো এত মেঘলা করবে, তখন কি আর শুকোবে না। এমনিতেই একদিন খুব রৌদ্র হচ্ছে সকালবেলা থেকে, আবার এমন মেঘলা করছে মনে হচ্ছে যেন খুব বৃষ্টি হবে। ওই জন্য আমি যেগুলো পেলাম হাতে সেগুলো আমি ঝপ করে কেচে দিয়েছি, পরে আবার কাচা হবে। আমাদের এখানে কারেন্টের এত বেশি সমস্যা হচ্ছে যে এখন প্রতিদিন প্রায় 2-4 ঘন্টা করে কারেন্ট থাকে না। ঠিক যে সময় থেকে জল দেয়, যে সময় পর্যন্ত, তার মধ্যেই এটা হয় আর কি। তো আজকে আবার দেখা যাক কারেন্টে কি সমস্যা হয়, কতটা কি জল দেয়। আর এখন এলাম একটু রাস্তার দিকে, বেশ ভালোই লাগে চারপাশের পরিবেশটা। আপনাদেরও কমেন্ট শুনে বুঝি আমাদের চারপাশটাও ভালো লাগে। সবজি কাটা হয়ে গেছে, মাছটাও কেটে নিয়েছি। একটাই বেলে মাছ পড়েছিল, কিছু চিংড়ি মাছ পড়েছিল, রাহির পাপা একটু আগে ঘেরি থেকে আনলো। এই যে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর ওগুলো ঝিঙার খোসা। এই যে ঝিঙে আলু রান্না হবে। আর অনেক দিন থেকে দেখি ঝিঙের খোসা বাটার রেসিপিগুলো খুব ভালো লাগে দেখতে, তো ওই জন্য ভাবলাম আজকে করব। এদিকে খিচুড়ি করেছিলাম সকালবেলা, সেটাই এখন খেতে বসে গেলাম। ঝিঙের সাথে তেলাকুচো শাকের ডাঁটা দিলে ভালো লাগবে। চিংড়ি মাছ পড়ছে, বস, আমি যাচ্ছি। মেয়ে আমার পটি করছে, তো ভাবলাম যে তাহলে এদিকটায় আসি, এসে একটুখানি তুলে নিই ডাঁটাগুলো। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, মাছ টাছ দিয়ে বা মৌটি মাছ দিয়ে। ছোটোবেলা দেখতাম যদি জ্বর হতো তাহলে মা বা দিদিমা, ঠাকুরমা এইগুলোর ডাঁটা রান্না করে দিত, বলতো যে রুচি ফিরবে। এখন আবার এখানে এসে শুনি যে এগুলো নাকি খেলে ক্যান্সার হয়, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। এরকম কে কে শুনেছেন একটু কমেন্ট করবেন যে এগুলো খেলে নাকি ক্যান্সার হয়। বাড়ির চারপাশে করলে অনেক হবে, কিন্তু আমি এই জায়গা থেকে শুধু তুলে নিলাম। এর মধ্যেই ছিল সব। আমার মতো ছোটোবেলায় কে কে মনে করতেন যে এটা তেজপাতা, আর এই ছালগুলোকে বলা হয় দারুচিনি, ইউক্যালিপটাস গাছের, কিন্তু এইগুলো আমরা মনে করতাম। তারপর একটু বড় হতে হতে বুঝলাম যে না, এইগুলো আলাদা গাছ। এই যে দুধারে বেড়া দেখছেন, এখনও কিন্তু অনেক পাওয়া যাবে। এই যে জিওলি গাছের ধারে, জিওলি গাছের উপরে, ওই নিম গাছের ওখানে কিছু আছে। মোটামুটি এদিক সেদিক খুঁজলে এখনও অনেক পাওয়া যাবে, কিন্তু আমি অত তুলবো না, অল্প একটুখানি তুললাম। কী হয়েছে? দাঁড়াও, ছু করি দেবো। মেঘলা মেঘলা করেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। কদিন ধরেই খুব চড়া রোদ্দুর পড়ছে, সাথে মেঘলা করছে, কিন্তু বৃষ্টি খুব একটা হচ্ছে না। রাহির পাপা এই যে নেট বের করেছে, এই যে পুকুরের যে ঝাঁঝিগুলো দেখছেন, ওই ঝাঁঝিগুলো তুলবে। এই পুকুরে অল্প কিছু মাছ আছে, সেগুলো সব মরে যাচ্ছে, আর জলটাও গন্ধ করছে, যার জন্য এই যে ওদিক দিয়ে এদিকে সমস্ত দিকে ইয়ে করছে, নেট দিয়ে ঝাঁঝিগুলো তুলবে। ওই তো পুকুর অর্ধেক পরিষ্কার হয়ে গেল। এগুলো তুলে ওই পুকুরে দেবে গো, এগুলো তুলে আবার ওই পুকুরে দেবে। ওই পুকুরে মাছ আছে, ওই পুকুরে ভালোই মাছ আছে, যার জন্য বেশি বাড়তে দেয় না। এগুলো কিন্তু দিনে দিনে বাড়ে, আর বৃষ্টি জল পেলে তো উপায় নেই, এত পরিমাণে বাড়ে। তো বেশ অনেকটা টেনে এনেছে। এই না শোনা, আচ্ছা
মাথা কই? মাথা, মাথাটা কই? কই বল, নেই মাথা কই? মাথা, হেড কই? হেড, মাথা বলবে না, ওটা পেয়ারা। পেয়ারা গাছের নিচে গেলেই পেয়ারা মানে নেওয়ার জন্য হাত বাড়াবে, চেল্লামিল্লি করবে, দিতে হবে। এই যে কালকে রাতে এই মানে ব্যাগের মানে দড়ি এই যে বানিয়ে দিলাম, দিয়ে এই যে একসঙ্গে আটকে দিয়েছি। আসলে এর যে দড়ি আর কি, একটা তো বড় ব্যাগ আর একটা ছোট ব্যাগ ছিল, তো শিখা দিদিভাই বলছিলেন যে হচ্ছে ছোটোটা সোনাকে দেবে। তো ওকে দিলে কি হয় না, ও বড্ড হচ্ছে দড়ি খোঁজে, বারবার করে ঘাড়ে নিতে চায়। তো ঘাড়ে নিতে চায় বারবার করে, কিন্তু দড়িটা এত বড়, মানে ওই বড় ব্যাগের দড়িটা দিলে মানে আমার কোমর পর্যন্ত আসে, তার মানে ওর অনেকটা বড় হবে। তো ওই জন্য আমি উল দিয়ে আর কুরুশ কাটা দিয়ে এই যে বানিয়ে দিয়েছি একটা মানে দড়ি মতো। একটু ঘাড়ে নাও তো, একটু ঘাড়ে নাও, একটু ঘাড়ে নাও, ঘাড়ে নাও। বাহ, দেখি, বাহ বাহ, দারুণ তো, সুন্দর তো। এই না, বলো রাধে রাধে, বলবে না? কি হলো? আসবে? কোথায় যাবে? টাটা করে, মাকে টাটা করে দাও। মাকে টাটা করে দাও, আমরা বেরিয়ে যাচ্ছি ব্যাগ নিয়ে। ও কোথাও যাওয়ার সময় হলে শুনে টাটা দিয়ে দেয়। ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? বলো আমরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছি। মেঘলা করেছে অনেকক্ষণ থেকে, কারেন্ট নেই, জল নেই। সকালে একটু খিচুড়ি করেছিলাম, তাই সোনাকে খাইয়ে দিলাম, চান করিয়ে দিলাম। ওর মোটামুটি একরকম অনেকটাই কাজ এগিয়ে গেছে। আর মেঘলা করেছে, মনে হয় বৃষ্টি হবে, জামা কাপড়গুলো শুকোয় কিনা। এই ছোট্ট পুতুল, ছোট্ট পুতুল, ব্যাগটা মোটেই ছাড়ছে না। যখন থেকে মোটামুটি ব্যাগটা মানে ঘাড়ে টাড়ে নিতে পারছে, তো তখন থেকে আর কিছুতেই ছাড়ছে না। কি মেয়েটা আমার খিটখিটে হয়ে গেছে, আর বেশি ঝামেলা করে ওই জ্বর হওয়ার পর থেকে। কি রে, এ না, এই দেখ, আয় চলে আয়, আমি চলে যাচ্ছি। ও কোনোদিন আমি ডাকলে আসবে না, ওর বাবা যদি থাকে তো কখনো আমি ডাকলে আসে না। ডাকছে দেখো তোমাকে, তুমি চলে আছো তাই তোমাকে ডাকছে। তুই জুতো পরবি? জুতো পরবি? একটুখানি মানুষ, আবার একটুখানি একটা ব্যাগ। ওর পা লম্বা কর। কি যাবি না? যাবি না? ওখান থেকে যেতে পারছিস না? কি ব্যাগ ঘাড়ে নাও। বড়দের মতো হাত আবার ওরকম করে নেয় ব্যাগটা, কি ভালো লাগে দেখতে যে কি বলবো। কোথায় যাবি? হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, কোথায় যাবি? ব্যাগটা ঘাড়ে দিয়ে দাও তো, আর হাত এ করতে কষ্ট হচ্ছে। বাবা বলে ওই রকম স্টাইল ওর, ওই যেন র্যাম্পে হাঁটছে। ঘাড়ে দিয়ে দাও না, ঘাড়ে দিয়ে দাও। ও কত পড়েছি আমরা, কিচ্ছু হয়নি। এই কথাটা বললে ওর সঙ্গে সঙ্গে যায় না, কি বোঝে, চুপ করে যায়। যদি পড়ে গেল, কেউ লাগলো, যদি বলে আমাদের এরকম কত লাগে, কিছু হয় না, ওর সঙ্গে সঙ্গে চুপ করে যায়। আমি আর ওর পাপাই কথা বলে এত হাসি, সঙ্গে সঙ্গে দেখে যায় না, আর কোনো আওয়াজ নেই, কিন্তু কি একটা ভাবে ওই কথাটা, জানি না কি বুঝতে পারে, কিন্তু ওই কথাটা বলার পরেই ও শোনার পর কি ভাবে।
ও র্যাম্পে হাঁটছে সমানে, দিক দিয়ে ওদিক আর ওদিক দিয়ে এদিক। সত্যি বলতে দুষ্টুর একটু পেট ভরা থাকলে দুষ্টু ভীষণ ভালো খেলে, অত বেশি ঝামেলা করে না। কিন্তু কদিন যেহেতু ও খেতে পারতো না, এত বেশি ঝামেলা করতো, কান্নাকাটি করতো, যেটা বাচ্চারা স্বাভাবিক করে আর কি শরীর খারাপ থাকলে। কিন্তু এখন যেহেতু দুষ্টু একটু ভালো হয়ে গেছে, এখন আবার খেলছে। সময় এখন 12:30, আর সোনার বেশ দুপুরে কাজগুলো হয়ে গেছে। ওর খাওয়া বা মানে খাওয়াটা তো আরেকবার দেয়া হবে, প্রায় 2-3 ঘন্টা পরে আরেকবার দেয়া হবে। তো চান টানগুলো হয়ে গেছে, আর আমার তো সবজি কাটা হয়েই গেছিলো। তো কারেন্ট নেই বলে এখনও জল আসেনি, সকাল থেকে কারেন্ট ছিল না, তারপরে গিয়ে একটু কারেন্ট এলো, একটুখানি জল দিয়েছে, তখন আর জল তোলা হয়নি। তো দেখি অসুবিধা নেই, টিউবওয়েলে জল আছে, ওখান থেকে আর কি নিয়ে দেখি চাল টালগুলো ধুয়ে নিই, সবজি টবজি সব ধোয়া হয়ে গেছে। আর এই যে তেলাকুচো শাকের ডাঁটা এনেছি, এই ডাঁটাগুলো ছোটো ছোটো করে কেটে নিই এখন, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে নিই, আবার 3টার মধ্যে তো বাচ্চা চলে আসে। তো বেশ অনেক দিন ভিডিও করা হয়নি, আর ভিডিও আপলোড করা হয়নি। তো অল্প কজন বন্ধু আমার পুরানো ভিডিও দেখে কমেন্ট করেছেন, ওই যে আপনাদের কমেন্ট পাওয়া, ভালো লাগে আপনাদের রোজ দিনের কমেন্ট পেতে। তো আজকে থেকে আবার রেগুলার ভিডিও যাবে। বাইরে ভীষণ মেঘলা করে আসছে পরপর, দেখি এখন কতক্ষণে বৃষ্টি হয়। বৃষ্টিও একটু দরকার, এত বেশি গরম পড়ছে কদিন ধরে, যে কি বলবো। আরজি কর বিষয়টার বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে, ভালো লাগছে। সবাই মানে সমস্ত দোষীরাই উপযুক্ত শাস্তি পাক, এটা একটা ভীষণ খুশির খবর। যেন কি বলবো, একদম কঠিন শাস্তি পাক, যেন অন্য কেউ এই কাজ করতে যেন দুবার না ভাবে, এত বেশি কঠিন শাস্তি পাক। তো এখন মেয়ে গেছে ওর বাবার সঙ্গে একটু ঘুরতে, মানে মায়েরদের ওখানে গেছে। আমি দেখি তেলাকুচো শাকটাগুলো কেটে পরিষ্কার করে নিই। আর এই ভিডিওটা এখানে শেষ করছি, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কেননা মানে আজকের পরের থেকে যা ভিডিও করব সেটা কালকে আপলোড দেব, না হলে কালকেও আপলোড দিতে পারবো না, আজকেও ভিডিও আপলোড করা হবে না যদি আজকে পুরো দিনের ভিডিওটা যদি একটু শ্যুট করে কালকে আপলোড দিই। তো যাই হোক, ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা এডিট করে সঙ্গে সঙ্গে আমি রান্না বসাবো, না হলে আবার মানে বাচ্চারা 3টের মধ্যে পড়তে আসবে, তার জন্য।